ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকে থাকছে বাগেরহাট 1 আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। 9টি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি আসন কমিয়ে 3টি আসন করা হয়েছে। তবে উচ্চ আদালত একটি রায়ে 4টি আসন বহাল রাখার আদেশ দিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। বাগেরহাট 1 আসনটির পশ্চিমে খুলনা জেলার তেরগাদা ও রূপসা উপজেলা, পূর্বে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর, উত্তরে গোপালগঞ্জ, নড়াইল, দক্ষিণে বাগেরহাট সদর ও রামপাল অবস্থিত। এই আসনে মোট ভোটার 3,75,560 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,90,882 এবং নারী ভোটারের সংখ্যা 1,84,716 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। বাগেরহাটের কোনো আসনেই এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তারা হলেন বিএনপির বাগেরহাট জেলা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ওহিদুজ্জামান দীপু ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। এই আসনে জামাতের প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম। অন্য দলের তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি এই আসনে। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল নির্বাচিত হয়েছেন এই আসনে। স্বাস্থ্যসেবার বেহাল দশা, চিকিৎসক সংকট ও ভঙ্গুর অবকাঠামো, এছাড়া সুপেয় পানি, চিংড়িতে মরক ইত্যাদি তো রয়েছে। দর্শক, এতক্ষণ আমরা বাগেরহাট 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে বাগেরহাট 2 আসনের বিস্তারিত। দর্শক, এই আসনের যে কোনো ধরনের জনদুর্ভোগ বা জনদুর্দশা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের জানানো কমেন্টসগুলো আমরা বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।